তৈরি হয়ে গেল দারুণ স্বাদে পোলাও খিচুড়ি, সাথে ডিম পোচ এবং এই যে আমড়ার চাটনি। এই রেসিপিটা দেখার জন্য ঝটপট দেখে নাও। পুরো রেসিপিটাতে চোখ রাখো। সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেখা যায় যাতে কিভাবে কত সুন্দর স্বাদ লাগে। একটিবার ট্রাই করে দেখো কত সুন্দর পোলাও খিচুড়িটা। খুবই পোলাও চালের, কালিজিরা চালের থেকে বানানো। সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ। আচ্ছা, থেকে একেবারে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে। চাটনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতে থাকো, পুরোটা দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তর্ষি দাস ব্লগ। সকল বন্ধুদেরকে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ রান্নার রেসিপি। আমি পোলাও খিচুড়ি রান্না করব। এজন্য কিছুটা ডাল, মুগ ডাল আর মসুর ডাল দিয়ে পোলাওয়ের চাউল 300 গ্রাম চাউল আমি এখানে রেডি করেছি। আর এখানে একটু আলু দেব, মরিচ, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু, ধনেপাতা। আর আমি এটাতে সরিষার তেল আর জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। প্রেশার কুকারে রান্না করব, ঝটপট দেখতে থাকুন। এখন তেলটা গরম হয়ে গেছে, পুরোটা সরিষার তেলে করব আর ঘি দিয়ে করব। এখন আমি দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, কষা। এটা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। আমি পেঁয়াজ এবং আলুগুলো, রসুন সব সুন্দর করে ভেজে নেব। শুকনো মরিচ থাকলে শুকনো মরিচ দিয়ে দিতে হবে সম্বরা ফোড়ন হিসাবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদও 1 চামচ দিয়ে দেব। এটা সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে। আমি শুকনো মরিচও ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। পোলাও খিচুড়িটা খেতে খুবই অসাধারণ। এটা কালো জিরা চাউলের, খুবই দারুণ লাগে খেতে। আর প্রেশার কুকারে ঝটপট রান্না হয়ে যাবে। সপ্তর্ষি মায়ের পরীক্ষা, সেই জন্য খিচুড়ি খেতেও পছন্দ করে আর এরকম ঝটপট রান্না করা যায়, সেই জন্য কোনো তরকারি না রান্না করে একটু আলু দিয়ে দিয়েছি। ডিম ভাজার সাথে খেতে অসাধারণ। নুন, চিনি সব স্বাদ মতো দিয়ে দিতে হবে। আর মসুর ডালগুলো ভালো করে ভেজে নেব। অল্প একটু মসুর ডাল দিয়েছি, মুগ ডালটাই বেশি দিয়েছি, আরও বেশি করে ডাল দিতে পারেন। এখন হালকা চিনি দিয়ে দিতে হবে, চিনিতে স্বাদ বাড়ায়, খুবই সামান্য। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সাথে থাকবেন এবং পুরো ভিডিওটার জুড়ে থাকবেন। লাইক দিতে ভুল হয়ে যায়, একটু মনে করিয়ে দিলাম। লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কোনো না কোনো অংশ বেশ ভালো লাগবে। আর অতি সহজ রান্না দিয়ে থাকি। নতুন পুরাতন সকল বন্ধু যারা দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খিচুড়ি খেতে সবাই পছন্দ করে, ভুনা খিচুড়ি। এর মধ্যে মাংস দিয়েও রান্না করা যায়। আমি আজকে মাংস ছাড়াই রান্না করতেছি। আমি এখন আমার হাতে তৈরি যে চাট মশলা, এখানে গরম মশলা থেকে শুরু করে সকল মশলাই আছে। এইটাই হলো মেইন মশলা, নুডলস থেকে শুরু করে আমি চাট মশলা বলে থাকি। এই মশলা মাংস থেকে সকল কিছুতে দিলেই অসাধারণ স্বাদ হয়ে যায়। যেহেতু ধীরে আঁচ দিয়ে ভেজে নিচ্ছি চাউলটা। গরম জল দেওয়া যেতে পারে, আবার ঠান্ডা জলও দেওয়া যেতে পারে।
একেবারে পোলাওয়ের মতো গন্ধ বের হয়ে গেছে, কিন্তু পার্থক্য এটা, একটু ডাল দিয়ে দিয়েছি, আরও পুষ্টিকর বানাচ্ছি, কারণ শিশুদের জন্য পুষ্টিকর খাবার খুবই উপকারী। গাজর থাকলে গাজর দিয়ে দেওয়া যাবে, মটরশুঁটি, বাদাম। চাউল যতটুকু ঝরঝরে খিচুড়ি হলে তার ডাবল দিতে হয়। একটু পাতলা মিডিয়াম সাইজের খিচুড়ি সপ্তর্ষি খুব ভালোবাসে, সেই জন্য আমি ডাবলের একটু বেশি জলই দেব। পোলাওতে একটু কম লাগে, কিন্তু খিচুড়িতে একটু জল টানে বেশি, সেই জন্য একটু জল বেশি দিয়ে দিতে হবে। আমি কিন্তু এই যে দুধ জাল দিয়ে রেখেছি, একটু দুধও দিয়ে দেবো, এতে ঘিয়ের কাজ করবে, একটু বেশ টেস্টি হবে। ঘি দিয়ে কোনো দিন খিচুড়ি সবাই তো রান্না করেছেন, কিন্তু দুধ দিয়ে কোনো দিন করেছেন কিনা আমি জানি না, তবে আমি পোলাওতে দুধ দিয়েই খুবই ভালো হয়, খিচুড়িতেও খুব ভালো হয়। একবার রান্না করে দেখতে পারেন, ট্রাই করে, আর পুষ্টিকর হয়। এখন ধনে পাতাগুলো দিয়ে দেব, আর ঘি দিয়ে দেব, আর একটু চাট মশলা অ্যাড করে সিটির জন্য রেডি করব। 2টা সিটি দিলেই হয়ে যাবে। তারপর 10 মিনিট দমে রেখে গরম গরম সার্ভ করব। আলু ভাজা, পটল ভাজা, অনেক কিছুর সাথেই সার্ভ করা যায়, যা ঘরে থাকে তাই দিয়ে পাকোড়া তৈরি করেও। খিচুড়ি খুবই স্বাদের একটা জিনিস, এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, সেই জন্য খিচুড়ি, মেঘের গর্জন, খিচুড়ি খেতে ইচ্ছা করছে মনটা। রাত্রে ডিনারের জন্য খিচুড়ি তৈরি করতেছি। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুগণ, পাশে থাকবেন। নতুন পুরাতন ব্যাচেলার সকলের জন্য এই খিচুড়িটা ভীষণভাবে উপকারী হবে। এই রান্নাটা দেখে নেবেন, প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারে, আর না হলে কড়াইতে করা যাবে। এই যে আমার সপ্তর্ষি মা লেখাপড়া করতেছে, এই জন্য আমি খিচুড়ি রান্না করতেছি, তার জন্য উপহার হিসাবে এই যে ঘি আমি অ্যাড করব স্বাদ বাড়ানোর জন্য। খেতে খুবই অসাধারণ লাগে, আর ঘি দিয়ে বাচ্চাদের জন্য খিচুড়ি সবসময় পুষ্টিকর করেই তৈরি করতে হয়, বড়রাও খেলে ভালো। আমরা ঘি খেতে ভীষণ পছন্দ করি, আপনারা দেখতে থাকবেন। তরকারিতেও আমি ঘি দিয়ে থাকি। আমি কিন্তু ঠান্ডা জলে দিয়েছি, গরম জল করে নিয়ে দেওয়া যাবে, স্বাদ কিন্তু একই হয়, তবে গরম জল করলেও ভালো হয়। এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু চাট মশলা দিয়ে দেব। সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সিটি দিয়ে দেওয়ার জন্য রেডি করতেছি। খিচুড়ি রান্না করা কমপ্লিট, আমি নামিয়ে রেখেছি। এখন আমি এই যে ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম পোস্ট করব। তেল গরম করে নিয়েছি, আমি একটা ডিম পোস্ট করে নেব। লবণ ছড়িয়ে দিয়েছি, পুরি ভেজেছিল তাই একটু কালো কালো কালার এসেছে। পোস্টটা হয়ে গেছে, আমি তুলে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, খিচুড়ি, পোলাও খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। এদিকে আমরা একটু চাটনি বানিয়ে নেব আচারের মতো করে। আমরা এই যে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, আর ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা সহ। এটা সরিষার তেল, এখন আমরা ওগুলো দিয়ে দেবো। আমরা ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই একটু খিচুড়ির সাথে আমরা একটা চাটনি বানালে জমে যাবে একেবারে। আমি যেটুকু ছিল
ভালো সেটুকু দিয়ে আমি তৈরি করতেছি। কড়াই হয় না, সময় পাই না, এই জন্য। এখন আমি লবণ দিয়ে দেব, লবণ, চিনি, একটু গুড় অ্যাড করব, মশলা, চাট মশলা দিয়ে তৈরি করে নেব, ভেজে নেব। এখন হলুদ হলুদ দিয়ে দেব। এখন ভেজে নিচ্ছি। বেশ খানিকটা সময় লাগবে, আমরাগুলো একটু পাকা পাকা ভাব হয়ে গেছে, মিষ্টি আছে। বিলাতি আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং খেতেও অসাধারণ লাগে। এটা মাখা করলেও ভালো লাগতো খিচুড়ির সাথে, তবে আমি একটু চাটনির মতোই বানিয়ে নিচ্ছি। এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে, নর্মালে 2-3 দিন রেখে ভালোভাবে খাওয়া যাবে। ভিনেগার থাকলে ভিনেগার দিলে অনেকদিন সংরক্ষণ করা যায়। আমরা আচার বা চাটনি, আচার হলে আরও বেশি দিন সংরক্ষণ করা যায়। দূরে কাছে যেখান থেকে দেখছেন বন্ধুগণ এই চাটনিটা, আশা করি ভালো লাগবে। একটু বেশি করে কিনে বানিয়ে রাখলে খিচুড়ি, রুটি, খালি মুখে ইচ্ছা হলে খেতে ভালো লাগবে, মুখে রুচি আনে। বেশ ভালো করে ভেজে নেব। তারপর জল অ্যাড করব, চিনি দেব। একটু ভাজলে তাড়াতাড়ি গলে যায়। এই যে গলতে আরম্ভ করেছে। পুরো ভিডিওটা দেখবেন, সকলের জন্য উপকারী ভিডিও। আর আমরা চাটনির সাথে কখনো খেয়েছেন খিচুড়ি? একবার হলেও ট্রাই করে দেখবেন, কত সুন্দর লাগে। আমরা তো আমের আচারের সাথে খেয়েছি, আমের তেলের আচার, গুড়ের আচার, মিষ্টি আচার, জলপাইয়ের আচারের সাথে খিচুড়ি খেয়েছি, কিন্তু আমড়ার আচারের সাথে কি খেয়েছি? একেবারে নতুন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন জল দিয়ে দেবো। এটা গলে গেলে আমড়াটা, তারপরে আমি চিনি অ্যাড করব। আমি এখন চিনি অ্যাড করব। দিতে আমড়াটা মিষ্টি আছে, আর একটু খেজুরের গুঁড়ো অ্যাড করে দেবো, আমার কাছে আছে, এই জন্য টেস্টি হবে। মোটামুটি গলেছে, তবে আরও সিদ্ধ করে নিলেও হয়, একটু সময় লাগে। কিন্তু দেশি আমড়া হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমরা অনেক খেয়েছি, আগে আমাদের গাছ ছিল, কিন্তু এই আমড়াটা একটু দেরি লাগে। প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলেও হতো, যাই হোক। আমি ধীরে আঁচ দিয়ে খানিক সময় রাখবো, তাহলে আরও নরম হয়ে যাবে। আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো আস্তে করে, একেবারে লোতে দেবো চুলা। এদিকে আমার পোলাও খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি থালায় বেড়ে নেব। সপ্তশীর গান শুনতে পাচ্ছেন, ও প্র্যাকটিস করতেছে একটা দেশের গান। এখন আমি মিশিয়ে নেব। মোটামুটি ঝরঝরে, আবার একটু নরম নরম, এটা খেতে চেয়েছিল সপ্তর্ষি। এই যে
মিশিয়ে নিয়েছি, আমি চুলার করে দেখিয়ে দিচ্ছি। আমি অন্য ভাজি করিনি, ডিম পোস্ট দিয়ে খেতে দিয়ে দেবো সপ্তশীকে। থালাটা নিয়ে নিয়েছি, এখন আমি রেডি করব থালা। ঘরে থাকা চাউল দিয়েই হয়ে যায় পোলাও চাউল, পোলাও খিচুড়িটা। এখন এই পর্যায়ে চলে এসেছে চাটনিটা। এখন আমি জিরে ধনে সব কিছু একসাথে যে মশলা আছে আমার কাছে সেটাই দিয়ে দেব, গুঁড়ি সহ, তেজপাতা সহ, একটু লবণ আর এই যে চাট মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করবো খিচুড়ির সাথে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খিচুড়ি পরিবেশন সহ বিপদের সাথে। আর এদিকে যে চাটনি, আমরা চাটনি মোটামুটি হয়ে গেল। দেখে নেবেন পুরো রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সপ্তশী দাস ব্লগের সাথে থাকবেন। সপ্তশীর গান নাচ সব কিছু ক্যারাটে সব কিছু দেখার জন্য আমন্ত্রণ।